একটানি জমির নিচে 30 কেজি সাদা শাক, 20 কেজি মাটিয়া শাক, 10 কেজি লাল শাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এই ধান ক্ষেতের মধ্যে বা ধানের জমির মধ্যে কিভাবে সার প্রয়োগ করা হয়। অনেকে হয়তো ভাবতেছেন যে কথার প্রতিটা বাক্যে আমি কেন ক্ষেত ব্যবহার করতেছি। গ্রাম অঞ্চলে বেশিরভাগ জায়গায় এই ক্ষেত শব্দটা উচ্চারণ হয়, এই জমিকে আমরা ক্ষেত বলে থাকি। আমাদের গ্রামের কৃষক ভাই, তার কাছ থেকে জিজ্ঞেস করি, আপনি এখানে কতটুকু জমির মধ্যে এখানে কতটুকু ধান লাগাইছেন? একটানি জমির নিচে 30 কেজি সাদা শাক, 20 কেজি মাটিয়া শাক, 10 কেজি লাল শাক। এই সারটা লাগানোর ফলে ধানের কি উপকার হয়? এটা সারে উপকার করবো, সাদাটাই করবো লম্বা করবো, মাটিয়াটাই নরম করবো, আর লালটাই লুনা কাটবো। তিন পদের কাজ করবো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন এই ধানের জমির মধ্যে কিভাবে সার প্রয়োগ করা হয় বা এই ধান ক্ষেতের এই আগাছা বা ঘাস কিভাবে পরিচ্ছন্ন পরিষ্কার করা হয়। এই বস্তাটির মধ্যে প্রায় 25 কেজির মতো সার আছে। এই 25 কেজি সার প্রয়োগ হবে প্রায় এক কানি জমির মধ্যে, এই জমিটার মধ্যে আর তার পাশেই এই জমিটার মধ্যে। এখন আপনারা দেখবেন কৃষক ভাই কিভাবে সার প্রয়োগ করে। এই সারটি প্রয়োগ করার সময় নিখুঁতভাবে প্রয়োগ করতে হবে, যাতে করে কোনো জায়গায় যেন বাকি না থাকে। এখানে যে সারটা ব্যবহার করা হইতেছে এই সারের নাম ইউরিয়া সার, সাদা সার। এই সারটার নাম ইউরিয়া সার। এই সারটা প্রয়োগের ফলে এই ধানের মধ্যে বা অন্যান্য শাকসবজির মধ্যে একটা পুষ্টি যোগান দেয়। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত এই মোটা তাজা বা বৃদ্ধি পুষ্টি পাওয়ার জন্য এই সারটা প্রয়োগ করা হয়। শুধুমাত্র এই ধানের জন্যই না, বিভিন্ন ধরনের শাকসবজির জন্য এই ইউরিয়া সারটা প্রয়োগ করা হয়। এর ফলে এই ফসলটা অনেক ভালো হয়, দিন শেষে ভালো কিছু আশা করা যায়। তাই প্রতিটা কৃষক চেষ্টা করে এই ইউরিয়া সারটা তাদের জমির মধ্যে, ধান ক্ষেতের মধ্যে বা বিভিন্ন ফসলাদির মধ্যে প্রয়োগ করার জন্য। আগাছাগুলো পরিষ্কার করার একটি কারণ, যাতে করে এই ধানের ছড়াগুলো বড় হতে বা উর্বরযোগ্য হতে কোনো বাধা সৃষ্টি না হয়। এগুলো বড় হয়ে গেলে বা চারপাশটা ছড়িয়ে পড়লে ধানগুলো বড় হতে বা উর্বরযোগ্য হতে অনেক সমস্যা হয়। তাই কৃষকরা এগুলো আগে থেকে পরিষ্কার করে ফেলে।